গত সপ্তাহে বালিতে বিয়েবাড়ি থেকে ফেরার সময় ওলা করলাম। বালি থেকে কসবা আসতে 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগে। আমরা গাড়িতে বসে নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত ছিলাম। যখন বালিগঞ্জ সার্কুলার রোডে গাড়িটি ঢুকল, তখন আমার বন্ধু ড্রাইভার ভদ্রলোকটিকে জিজ্ঞেস করল, গাড়িটা কোথাকার? উত্তরে ড্রাইভার সাহেব জানালেন, কালীঘাট। তারপরে আবার যখন তাকে জিজ্ঞেস করা হলো দিনে কতবার ট্রিপ করতে হয়, উনি বললেন 8 থেকে 10টা, কিন্তু আমি মাসে 1 দিনই গাড়ি চালাই। আমি ভীষণ অবাক হয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কেন? উনি তখন বললেন, আপনি গুগলে গিয়ে ওলা উবার ড্রাইভার অশোক কুমার সিং টাইপ করুন। এবার আরও অবাক আমরা। বললাম, গুগল? উনি বললেন, আরে দেখুনই না। ওনার কথা মতো তাই করলাম। টাইপ করতেই আশ্চর্যের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। ওনার মেয়ে অদিতি সিং ভারতবর্ষের প্রথম 3 জন নিউরোসার্জনের একজন। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ থেকে আইসিএসসিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়ে জয়েন্টেও র্যাঙ্ক করে। এরপর মেডিকেল পড়ে, স্কলারশিপে এফআরসিএস করে লন্ডন থেকে। এরপরে এইমসে নিউরোসার্জন হয়ে জয়েন করে। বর্তমানে লন্ডনেই থাকে। বছরে একবার 1 মাসের জন্য দিল্লির এইমসে আসেন ক্রিটিক্যাল কেস সলভ করতে। শুধু ভারত বা লন্ডনই নয়, সারা বিশ্বের সমস্ত দেশেই যে কোনো ক্রিটিক্যাল কেস এলেই ডাক পড়ে ডক্টর অদিতি সিংয়ের। এতদূর শুনে মুখে কথা জোগাচ্ছিল না, কিন্তু আমাদের অবাক হওয়া এখনো বাকি ছিল। এতক্ষণের গল্প শুনে মনে হতেই পারে এ তো ফি বছর মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই কত এমন গল্প বেরোয় টিভি আর পেপারে। কিন্তু না, এই গল্প একটু আলাদা। ভদ্রলোক এবার নিজের জীবনের গল্প বললেন। তিনি যখন 5-এ পড়েন, তখন বিহারের ছাপড়া থেকে কাজের সন্ধানে কলকাতায় আসেন। শিয়ালদায় একটা হোটেলে 3 বছর বাসন ধোয়ার কাজ করেন। এই কাজ করে কিছু পয়সা জমিয়ে আবার স্কুলে ভর্তি হন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন, কিন্তু এইভাবে হোটেলে কাজ করে পড়ার সময় কমে আসছিল। তাই তিনি ড্রাইভিং শিখে গাড়ি চালাতে শুরু করেন। দিনে গাড়ি চালিয়ে রাত্রে কলেজে পড়তেন। বেশি পয়সা রোজগার করার জন্য অ্যাম্বুলেন্স চালাতে শুরু করেন। এইভাবেই তিনি গ্র্যাজুয়েশন করে মাস্টার্সের পড়া শেষ করেন। এরপরে তার বিয়ে হয়। বিয়ের পরে তার স্ত্রীর গলার হার বিক্রি করে নিজের একটা গাড়ি কেনেন। স্বাধীনভাবে গাড়ি চালিয়ে তিনি কম্পিটিটিভ এক্সাম দিতে শুরু করেন এবং পরবর্তীতে স্টেট ব্যাংকে চাকরি পান। শেষ জীবনে তিনি যখন রিটায়ার করেন, তখন তিনি ম্যানেজার ছিলেন এবং তিনি বর্তমানে 60,000 টাকা পেনশন পান। এতদূর শুনেই মনে হচ্ছে তো পুরো রূপকথার গল্প বইয়ের পাতা থেকে উঠে এসেছে। না, আসেনি। সে মানুষ, আর সেই জন্যই সে মনুষ্যত্ব ত্যাগ করেনি। এতদূর পরে মনে হতেই পারে সে হয়তো নিজের অতীত জীবনের সংগ্রামকে সম্মান করতেই এখন মাসে 1 দিন গাড়ি চালায়। কিন্তু না, এখানেও চমক। তিনি মাসে 1 দিন গাড়ি চালিয়ে যে রোজগার করেন, তা দিয়ে তিনি 35টি অন্ধ বাচ্চার সমস্ত দায়িত্ব পালন করেন। এর জন্য তিনি তার মেয়ে
এবং তার আরও একটি ছেলে আছে যে কিনা শিকাগোতে থাকে, তাদের থেকে কোনো সাহায্য নেন না। তিনি খুব উজ্জ্বল মুখে বললেন, আমি খাই, ঘুরতে যাই, সব ছেলে মেয়েদের পয়সায়, কিন্তু এই কাজের জন্য আমি কারোর থেকে কোনো হেল্প নিই না। এটা আমার একান্ত নিজের কাজ। ওনার সঙ্গে কথা বলতে বলতে গাড়ি এসে আমাদের বাড়ির দরজায় থামল। ওনার সঙ্গে ফটো তুলতে চাইলে উনি হাত জোর করে মানা করলেন। বহুবার বলার পরে কুণ্ঠিতভাবে দুটি ছবি তুলতে রাজি হলেন। বন্ধু, সবাই তো আমরা বেঁচে থাকি, কাজ করি, কিন্তু এমনভাবে কয়জন ভাবতে পারি বলুন তো? একার জন্য বাঁচাটা বাঁচা নয়, কারোর জন্য কিছু করে যেতে পারলে হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যেতে পারে। অবশ্য এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এমন হয়তো অনেক মানুষ আছেন যারা কোনো প্রচার বা সমর্থনের জন্য অপেক্ষায় না থেকে নিজের সামর্থ্যের মধ্যে থেকেই অন্যদের আলোর পথ দেখিয়ে নিয়ে যান। বহু মানুষের অনুপ্রেরণা হয়ে ভালো থাকুন আপনি। অশোক কুমার সিংজি। ৯-০ চ্যানেলের পক্ষ থেকে আমরা ছোট্ট একটা অনুরোধ রাখছি আপনাদের কাছে। তা হলো এই যে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের অমূল্য লাইক দিন এবং আমাদের এই ভিডিওগুলোকে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং চেনা মানুষজনের মধ্যে শেয়ার করুন, এই আবেদন রাখি।